নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা দারুণ রেসিপির সাথে বন্ধুরা হাজির হয়ে গেছি। আজকে দেখাবো চাল ছাড়া একদম ঝরঝরে পোলাও। চাল ছাড়া কিভাবে এত সুন্দর ঝরঝরে পোলাও রেসিপি করা যায়, ঝটপট এবং তৈরি করা যায়। এটা কিন্তু খুব একটা হেলদি রেসিপি, যে কোনো সময় তোমরা বাটি ভরে খেতে পারো, সকাল বিকেল কিংবা সন্ধে। ঝটপট দেখে নাও আজকে রেসিপি। এখানে একটা বাটির মেপে এক বাটি আমি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো কিছু সবজির মধ্যে নিয়েছি বিনস কুচি, নিয়ে নিয়েছি গাজর কুচি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি গাজর কুচি, আর নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম আর কিশমিশ। এগুলো দিলে কিন্তু পোলাও খেতে খুব ভালো লাগবে। এবার চলো, কড়াই একটা বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে। খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আগের থেকে কড়াইটাকে। এবার যে ডালিয়াটা নিয়েছি সেই ডালিয়াটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট কড়াইতে আমরা ডালিয়াটাকে হাই হিটে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। দেখবে ডালিয়াটা প্রথমে একটু হলুদ হলুদ থাকে, 2 থেকে 3 মিনিট ভাজার পর ডালিয়াটা খুব সুন্দর দেখবে একটু সাদা হয়ে আসবে। ডালিয়ার রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবে এরকম সাদা হয়ে এসেছে 2-3 মিনিট ভাজার পর আমাদের ডালিয়া ভাজাটা একদম কমপ্লিট। এবার একটা বড় পাত্রের মধ্যে আবার নিয়ে নিলাম ভাজা ডালিয়াটাকে। এবার কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে সুন্দর করে কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে। দেখো জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে হাত দিয়ে কষলে খুব ভালো করে পরিষ্কার করে নেব। যতক্ষণ পর্যন্ত ঘোলা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ডালিয়াটা আমাদের ধুয়ে, পরিষ্কার জল যতক্ষণ না হচ্ছে আমাদের ততক্ষণ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো ডালিয়াটাকে খুব সুন্দর করে ধুয়ে বাটিতে পরিষ্কার করে নিয়েছি। একটা থালা দিয়ে ঢেকে রেখে দিলাম ডালিয়াটাকে। চলো বাকি কাজগুলো এবার আমরা করে নিই। এবার আবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, 2 চামচ মতন। তেলটা তোমরা চাইলে আরো কমও দিতে পারো, আবার একটু বেশিও দিতে পারো, তবে এই মাপটাই ঠিক আছে এক বাটির জন্য। দেখো প্রথমে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, তবে অবশ্যই একটু হলেও দিও, তাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে এই পোলাওটা। দেখো 2 মিনিট একটু নাড়াচাড়া করলেই সাথে সাথে দেখবে কাজু কিশমিশ কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার তুলে নিলাম সুন্দর করে কাজু কিশমিশটাকে একটা বাটির মধ্যে। বাকি যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 3টে এলাচ ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর একদম। এই সময়টা কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। লো ফ্লেমে রেখে গরম মশলাগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি আদা কুচি। যেহেতু এটা সম্পূর্ণ এটা নিরামিষ রান্না, তাই আদাটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোবে। আমরা কিন্তু নর্মাল পোলাও রান্না করার সময়ও কিন্তু আদা বাটা দিয়ে থাকি, তাই অবশ্যই একটুখানি আদা কুচি দেবে। তা আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। অবশ্যই এখানে লঙ্কাটাও একটু দিতে হবে, একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে। ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। তারপরে দেখো এবার সমস্ত সবজি যে রেখেছিলাম, যেগুলো কেটে রেখেছিলাম গাজর, বিনস আর ক্যাপসিকাম, এগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। একদমই একটু লবণ আগে দিয়ে দিচ্ছি। তারপর আবারও সবজির সাথে খুব নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে সমস্ত লবণটা সবজির মধ্যে খুব সুন্দর মিশে যায়। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখো সবজিটা কিন্তু অনেকটাই কিন্তু দেখো হালকা একটু নরম হয়েছে। তারপরে যে ডালিয়াটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি, সেই ধুয়ে রাখা ডালিয়াটা এবার এখানে দিয়ে দিয়েছি। এবার ডালিয়া আর সবজির সাথে আবারও আমরা 2 থেকে 3 মিনিট কিন্তু হাই হিটে ভেজে নেব ডালিয়াটাকে সবজির সাথে। এতে কি হবে, ডালিয়াটা কিন্তু আমাদের ঝরঝরে তৈরি হবে। তো অবশ্যই 2 থেকে 3 মিনিট কিন্তু অবশ্যই ভাজবে। তারপরে দেখো সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আমি। তোমরা যদি কেউ পছন্দ করো যে হলুদ দেবে না বা হলুদ দিতে অপছন্দ থাকলে সেটা বাদ দিতে পারো।
তবে হলুদটা দিলে কিন্তু সুন্দর একটা রং আসবে, পোলাওয়ের দেখতেও কিন্তু দারুণ হবে। এরপর হলুদের সাথে আবারও নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব সমস্ত ডালিয়ার মধ্যে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর যখন মিশাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে, তা নাহলে কিন্তু নিচের থেকে লাল হয়ে যাবে ডালিয়াগুলো। এইভাবে খুব ভালো করে প্রথমে আমরা কিন্তু মিশিয়ে নেব হলুদটাকে ডালিয়ার সাথে। আর দেখো আস্তে আস্তে কত সুন্দর এখনই রং চলে এসেছে, ডালিয়াটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর পোলাওটা রেডি হওয়ার পরেও কিন্তু কত সুন্দর লাগবে। দেখো খুব ভালো করে কিন্তু এদিকে আমরা ডালিয়াটাকে ভেজে নিয়েছি। এবার আমাদের যেটা মেন এটাকে ঝরঝরে করার জন্য সেটা হচ্ছে জল। বন্ধুরা জলের পরিমাণটা অবশ্যই এখানে ঠিক রাখতে হবে। যে বাটি মেপে আমরা জল মানে ডালিয়া নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে জল দেব। তাই 1 বাটি ডালিয়ার জন্য আমরা 2 বাটি জল ব্যবহার করব। আর জলটা কিন্তু হালকা একটু আমি গরম করে নিয়েছিলাম, উষ্ণ গরম। তার 2 বাটি জল দিয়ে দেওয়ার পরে এবার আমরা স্বাদ অনুযায়ী আবার একটু লবণ আর একটু চিনি কিন্তু দিতেই হবে। চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না ডালিয়াটা খেতে। তবে যারা ডায়েট কন্ট্রোল করছো তারা বাদ দিতে পারো। তাছাড়া বাকি সবাই কিন্তু অবশ্যই একটু চিনি দেবে। চিনি দিলে কিন্তু মিষ্টি রান্নার কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর পোলাও তো বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই অবশ্যই চিনি দিতে হবে। সুন্দর দারুণ ফ্লেভার হবে। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমরা এটাকে 3 মিনিটের জন্য রান্না করব। একেবারে কিন্তু একদম অনেক লং টাইম ধরে রেখে দেবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর জলটা টেনে নিয়েছে ডালিয়া। আর দেখো আস্তে আস্তে এখনই কতটা ঝরঝরে লাগছে। এবার আমরা যে কাজু আর কিশমিশটাকে ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই ভেজে রাখা কাজু আর কিশমিশ এবার দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আমি একটুখানি গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার মধ্যে আমি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ কিন্তু ভালো করে শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা পোলাও তাই একটু ঘিয়ে না পড়লে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে না, তাই অবশ্যই একটু ঘি দিও। আর যদি কেউ ঘি খেতে অপছন্দ করো তার বদলে তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ডালিয়ার সাথে, যাতে ঘি, নুন, চিনি সমস্ত ডালিয়ার মধ্যে মিশে যায়। এতে খুব ভালো লাগবে খেতে। দেখো এইভাবে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে কিন্তু ডালিয়াটাকে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে দেবে, তা নাহলে কিন্তু নিচের থেকে পোড়া লেগে গেলে কিন্তু একদমই এর স্বাদ নষ্ট হয়ে যাবে, একদমই ভালো লাগবে না বন্ধুরা খেতে। আর এই রেসিপিটা বন্ধুরা তোমরা সকাল বিকেল যখন মনে চাইবে রান্না করে বাটি ভরে ভরে খেতে পারো। চাইলে তোমরা এটা স্কুল, কলেজ এবং অফিসের টিফিনেও দিতে পারো এই পোলাওয়ের রেসিপিটা। এটা একটা খুব ঝটপট একটা রেসিপি এবং খুব হেলদি রেসিপি। সাথে কতটা সবজি আমরা দিয়েছি, এটা এতটাই খেতে টেস্টি হয়। সাথে সবজিগুলো কিন্তু খাওয়া হবে, তাতে আর ছোট থেকে বড় সবাই এর পুষ্টি পাবে, ভিটামিনের একটা পুষ্টি পাবে। তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ডালিয়ার পোলাও রান্না করো। সমস্ত কিছু মিশিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। গ্যাসটা একদম বন্ধ করে বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে একদম তোমাদের রেখে দিতে হবে। তারপরে দেখো ঢাকা খুলে নিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এটা যতটা ঠান্ডা হবে বন্ধুরা ততটাই আরো ঝরঝরে হয়ে উঠবে। দেখো আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি 2-3টে দানা নিয়ে কত সুন্দর একদম গলে যাচ্ছে হাতে চাপ দিলে, কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তাহলে কত সহজেই আমরা তৈরি করে নিলাম এই ডালিয়ার পোলাও। একেবারে তোমাদের আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। একটুখানি ঢেকে রাখবে রেডি হয়ে যাওয়ার পরে, তাতে দেখবে আরো সুন্দর লাগবে পরে খেতে। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি দেখো প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার তোমাদের আমি বন্ধুরা দেখো সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাওগুলো।
একদম পুরো হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একদম সিঙ্গেল সিঙ্গেল রয়েছে আর কতটা একদম ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিও এবং ছোট থেকে বড় সকলকে বানিয়ে খাওয়াতে পারবে, কোনো অসুবিধে নেই। আর ডালিয়া কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো আমাদের, আমরা প্রত্যেকেই সেটা জানি। তা বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লাগবে। তা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যাবে, তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। আর এইভাবেই তোমরা আমার সবসময় সাথে থাকবে এবং পাশে থাকবে। আর অবশ্যই এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলির মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা অনেকে আছো ভিডিও দেখতে দেখতে তোমরা লাইক কমেন্ট করতে ভুলে যাও, তা বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা তোমাদের এই ছোট বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট করলে কিন্তু আমি ভীষণ খুশি হই, আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, সাথে তোমাদের কিন্তু ধন্যবাদও জানাতে পারি। তা অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করো এবং এই ছোট্ট বন্ধুর পাশে থেকো, সাথে থেকো, যাতে তোমাদের ভালোবাসার হাত ধরেই আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, এই আশাই করছি তোমাদের কাছে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং সবসময় তোমরা তোমাদের পরিবারের সাথে হাসি খুশি থেকো। আবারও নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।